যুবক ভাই, তোমরা যদি ঈমান আমলের উপরে উঠো ইনশাআল্লাহ, তোমরা জাগো, তোমরা উঠো, তোমরা আগাও ইনশাআল্লাহ। তোমরা দাঁড়াইলে, তোমরা জেগে উঠলে, তোমরা হিম্মত করে আগে বাড়লে, তোমাদের তাকবীর ধ্বনিতে কালেমার পতাকা উঠবে, ইসকনের কবর হবে, ইসকনের ওরা ওরা আমরে পেঁয়াজের ভয় দেখায়, পেঁয়াজ হারামি কোথাকার হ্যাঁ পেঁয়াজের, আমরা পেঁয়াজ দিবে না, আলু দিত না আমরে পেঁয়াজ, তার বাফের আলু ইন্ডিয়ার আব্বার, হ্যাঁ না 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 মোদির আব্বার হলো পেঁয়াজ। বেঈমান, তোদেরকে যিনি দেয় তিনি তো আমাদের মালিক বেটা। ইন্ডিয়ার 110 কোটি বেঈমান রে যিনি খাওয়ায় ওরে উনি তো আমার আল্লাহ বেটা। তুই বেটা তুই কারে ভয় দেখাস বেঈমান, কারে ভয় দেখাস? ওই সমস্ত 110 কোটি না বেটা, 1 লক্ষ কোটি ওই ইমানদার ভয় করে না। এই জন্য ওই আধিপত্যবাদ, পত্তলিক, এই হিন্দুত্ববাদের ওদের হুঙ্কারে ইমানদার কখনোই ভয় পায় না। এই উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল, হিন্দুস্তান মুসলমানরা শাসন করেছে, একদিন দুই দিন না, 550 বছর, 550 বছর। কি খামখেয়ালি কথা মিয়া! ওরা মনে করছে আমরা আমগরে মানে ফুৎকার দিয়ে উড়াই দিবে, ফুৎকার দিয়ে উড়াই দিবে। আমাদের একজন, তোদের 110 কোটি থাকতে পারে, তোদের বেঈমান 110 কোটি না 210 কোটি থাকুক, আমাদের শুধু একজন, যিনি আগেও ছিলেন একজন, এখনো একজন, আগামী তো একজন, তিনি আল্লাহ। বলো যুবককে, জোরসে বলো, দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইনশাআল্লাহ জোরে দাঁড়াও যুবক, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বল ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না। এদেশে হিন্দু থাকতে পারবে কিন্তু ইসকন থাকতে পারবে না। সোজা হিসাব, সোজা হিসাব। শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তে ইনশাআল্লাহ কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। খামখেয়ালি, হ্যাঁ আমরা মস্কারি করতেছি, মস্কারি করে। আমার সন্তানরা, লক্ষ কোটি মুসলমান তরুণ, যুবক, কিশোর এখনো বাংলাদেশে বেঁচে আছে। হ্যাঁ, প্রয়োজনের মুহূর্তে ইনশাআল্লাহ ঈমান হারায় না। মুসলমানের কলিজা থেকে কখনো ঈমান কি হয় না, হারায় না, চাপা পড়ে থাকে। প্রয়োজনের মুহূর্তে ফুঁসে ওঠে, প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠে, প্রয়োজনের মুহূর্তে গর্জে ওঠে। ইনশাআল্লাহ লাখো কোটি তরুণ, কিশোর, যুবক আগামী দিনে ইসলামের জন্য জান বাজি রেখে লড়বে ইনশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ হিম্মত দান করেন, ঈমান আমল দান করেন। চলো আমরা বদলে যাই ইনশাআল্লাহ, মালিককে রাজি করি, আল্লাহকে সেজদা করি। ইনশাআল্লাহ বিজয় ইমানদারের, বিজয় মুমিনের, বিজয় কালেমার, বিজয় কোরআনের। ফিলিস্তিনও জিতবে, রোহিঙ্গারাও জিতবে, কাশ্মীরও জিতবে, বাংলাদেশও জিতবে ইনশাআল্লাহ। বেঈমানরা হেরেই যাবে, কোনো সন্দেহ নেই। ওই সমস্ত অস্ত্র আপনারা জানেন না, এই যে ফিলিস্তিনে এমনি না মনে হয় ফিলিস্তিন মাইরা শেষ করে লাইছে। হ্যাঁ, ফিলিস্তিনের লাখো মুসলমান নির্যাতিত, জুলুমের শিকার, রক্ত দিচ্ছে, কিন্তু ইসরায়েলের তলেও পানি নাই। হ্যাঁ, ইসরায়েলেরও কি নাই, তলে পানি নাই। মিডিয়ায় ঠিক মতো তারা প্রচার করতে দেয় না, বুঝছেন না কথাটা? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন, এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রাত গভীরে মাওলা মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগির সমস্ত নাফরমানি মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন, আপনাকে রাজি করবার তৌফিক দান করেন। আল্লাহ জীবনটা শেষ করে দিলাম, পেছনের দিকে তাকাইলে অন্ধকারই দেখি। আজ কবরের ভয় হলো, আজ কিয়ামতের কথা মনে পড়লো, আজ হাসরের ময়দানের কথা মনে পড়লো।
আল্লাহ কি হবে যদি গুনাহের আমল নামা হাতে মিলে? কি হবে জমিন যদি বিরুদ্ধে বলে? কি হবে আমার জীবনের যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়? মাওলা, আমি তখন দাঁড়াবো কিভাবে? হাসরের ময়দানে দাঁড়াবো কি? আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে। আযাব দিলে আপনার কোনো লাভ নাই।